ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাংলার এই প্রবাদ বাক্যের জ্বলন্ত এক উদাহরণ হলো অর্জুনের 16 বছরের পুত্র অভিমন্যু। পিতামহ ভীষ্মের মৃত্যুর পরে কৌরব সেনা একেবারে দুর্বল হয়ে যায়, তার সাথে দুর্যোধনও ভেঙে পড়ে। কিন্তু কৌরব সেনাপতি গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে দুর্যোধনকে প্রতিশ্রুতি দেয় যে সে এমন এক চক্রব্যূহ রচনা করবে যেখানে সে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে বন্দী করবেই। কিন্তু চক্রব্যূহ ভাঙার কৌশল পাণ্ডবদের মধ্যে একজনই জানতেন, অর্জুন। তাকে এক কৌশলে সেখান থেকে দূরে পাঠানো হয় সুশর্মার বিরুদ্ধে যুদ্ধে। উদ্দেশ্য ছিল একটাই, অর্জুনকে চক্রব্যূহ ভাঙা থেকে সরিয়ে রাখা। মহাভারতের যুদ্ধের 13তম দিন গুরু দ্রোণাচার্যের নির্দেশে লক্ষাধিক সেনা অস্ত্র শস্ত্র নিয়ে এমন এক চক্রব্যূহ তৈরি করেছে যে ভুলভুলাইয়া ভাঙা একেবারে অসম্ভব ছিল। শতরঞ্জের কৌশল বুদ্ধি দিয়ে তৈরি এই চক্রব্যূহ প্রত্যেক ধাপে কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, যার একদম শেষ ভাগে ছিল খতরনাক সেনারা। পাণ্ডবেরা যখন অনেকবার এই চক্রব্যূহ ভাঙার পরিকল্পনা করতে ব্যর্থ হয়, ঠিক সেই সময় পিছন থেকে 16 বছরের বালক অভিমন্যু বলে ওঠে এই চক্রব্যূহের মধ্যে সে প্রবেশ করবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অভিমন্যু যখন সুভদ্রার গর্ভে ছিল তখন অর্জুন তার স্ত্রী